তো আমি মোটামুটি রেডি হয়ে গেলাম, এবার বসবো। আর এদিকে দেখো কি হচ্ছে, এদিকে এই যে মা একটু সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছে। এখানে এখন জাস্ট ডেকোরেশন চলছে ফুল দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে অ্যানাদার স্পেশাল ডে ইন আওয়ার লাইফ। আজকে আমার দ্বিতীয় সাত মাসের স্বাদ, বাট খুবই ছোট করে ঘরোয়াভাবেই হচ্ছে। আগের স্বাদে মানে প্রথম স্বাদে তবু অনেক মানুষ ছিল, আমার ননদরা ছিল, ভাই ছিল, বাট এবারে কেউই সেরকম আসেনি, শুধু আমার মা এসেছে আর শ্বশুর শাশুড়ি, ব্যাস, আর কেউ না। তো খুবই ছোট করেই দ্বিতীয় স্বাদটা করা হচ্ছে। দেখা যাক এরপরে আরও একটা স্বাদ বাকি আছে, সেটাই কি করা যায়। তো সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি, কারণ সব কিছু একটা নিয়মের মধ্যে, সময়ের মধ্যে ব্যাপার। এবার দু বাড়িরই স্বাদ আছে, শ্বশুরবাড়ি বাপের বাড়ি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। রিচুয়ালস তোমরা দেখতে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের সারাদিনের টুকটাক কী কী নিয়ম আচার আছে বা কী কী রান্নাবান্না করতে হয়, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সকালবেলা স্নানটা সেরে নিয়েছি, আর এই যে মা বসেছে আমাকে আলতা পরাতে। তো এটা দিয়ে এখন প্রথম নিয়মটা শুরু হয়েছে। আমি এখন আলতা পরছি, আর শম্ভু গেছে বাজারে। তো আজকে যেহেতু দুরকম মানে শুকনো ফলার টলার টাইপের হবে, আবার দুপুরে ভাতেরও আছে, তো সেই সমস্ত বাজার টাজার করতে গেছে। তো বাজার করে আসুক, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো এখন বসে গেলাম। যা প্রচণ্ড গরম পড়েছে, মানে গরমের মধ্যে তো একদম নাজেহাল অবস্থা। তার উপর মানে যতই হোক খুব স্বাভাবিক, খুব একটা শাড়ি পরে অভ্যস্ত নই, তার উপর আবার এমনি এই সময় একটু গরমটা বেশি লাগে। তার উপর এই দিন সত্যি মানে প্রচণ্ড, আমি জানি না, বাট সাদের দিন আমার আজকে খুবই গরম পড়েছে। তো এমনি প্রচণ্ড গরম চারিদিকে, তার উপর বৃষ্টির তো কোনো দেখাই নেই, বাট ঠিক আছে, কিছু করার নেই। এখন গরমেই সমস্ত মানে স্বাদগুলো পড়ে যাচ্ছে। আগের স্বাদটাও পড়েছে, তখন যদিও খুব একটা কষ্ট হয়নি, দোল পূর্ণিমায় ছিল। এই দ্বিতীয় স্বাদটাও, এটাও পড়েছে একদম পুরো পচা গরমে। এর পরেরটাও আবার আছে, জানি না তখন বৃষ্টির সময়, বর্ষাকাল, যদি একটু বৃষ্টি হয়ে একটু সব কিছু ঠান্ডা হয়। তো যাই হোক, এখন জাস্ট রিচুয়াল শুরু হলো। এখন আমার শাশুড়ি মা আশীর্বাদ পর্ব সেরে নিচ্ছেন। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, যেটু 7 মাসের স্বাদ, সেই জন্য সব কিছুই 7 রকম, মানে সব কিছু বলতে মিষ্টি আর ফলটা। কারণ এখানে 7 মাসের সাথে আমার শ্বশুরবাড়ির যেটা নিয়ম, ফলার দিতে হয়, আর হচ্ছে দুপুরে তরি তরকারি করে, এটা মনে হয় 7 রকমের সবজি মানে তরকারি করে দিতে হয়, এরকম একটা কিছু ব্যাপার। বাট আমি এখনও মানে দুপুরের মেনুটা ঠিক জানি না, এখন জাস্ট সকালবেলার রিচুয়ালসটাই চলছে। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে সাজানো 7 রকমের ফল, 7 রকমের মিষ্টি, আর সাথে আছে চাল কড়াই ভাজা। তো যাই হোক, ফল মিষ্টি তো একটু একটু, কারণ আমি খুব একটা মিষ্টির ভক্ত নয়। ফলটাও খাবো খুবই সামান্য, কারণ এত কিছু খেয়ে ওঠা যাবে না। তো এখন শাশুড়িমা নিজের হাতে করে আমাকে খাইয়ে দিচ্ছে। আমি চেষ্টা করছি, বাট এত কিছু খাওয়া পসিবল না, সবাই মিলেই খেতে হবে। আর চিড়ে মুরগিটাও আমি খুবই সামান্য খাবো, কারণ আমার ওই শক্ত শক্ত চাল কড়াই চিবোতে একদমই ভালো লাগে না, এটা আমার খুব একটা পছন্দের জিনিস নয়। বাট যেহেতু নিয়মের মধ্যে, অবশ্যই খাবো। তো যাই হোক, ওটা আমার শ্বশুরবাড়ির স্বাদের প্রথম পর্ব শেষ হলো। এটা হচ্ছে দেখো আমার মা আশীর্বাদ করছে, এটা আমার শুরু হয়েছে বাপের বাড়ির স্বাদ। তো বাপের বাড়ি আমার পুরোটাই শুকনো, মাও ফলার দিয়েছে, চাল কড়াই ভাজা, এখানে 7 রকমের, আবার 7 রকমের, ভাবো 7 সাথে 14 রকমের মিষ্টি আমার প্লেটে পড়েছে, কি অবস্থা আমার। তো যাই হোক, এখন মা ওই পুজো দিয়েছিল, তো সেই ঠাকুরের পুষ্প প্রসাদ আমাকে একটু দিচ্ছে, সেটাই আমি একটু খাচ্ছি। আর আমাদের এই বাপের বাড়ির 7 মাসের স্বাদে আর একটা স্পেশালিটি হলো আমাদের 7 রকমের ভাজা। তো মা সব কিছু নিয়ে এসেছে, এর মধ্যে প্লেটের মধ্যে দেখো, তোমরা হয়তো বুঝতে পারছো দেখে, যে ওখানে একদম তোমার বেগুন আছে, তারপর কুমড়ো আছে, পটল আছে, এরকম করে বিভিন্ন রকম করে মা মোট আলুর দিয়ে মানে বেসন দিয়ে আর কি একটা একটা করে 7 রকমের ভাজা করে দিয়েছে। তো এটাই হচ্ছে স্পেশালিটি। আর শম্ভু কিছু চকলেট নিয়ে এসেছে, ওটা ডান দিকে দেখতে পাচ্ছ, চকলেটগুলো সাজানো আছে। তো যাই হোক, আমি এখন মানে অল্প অল্প, অলরেডি শ্বশুরবাড়িটা খেয়েই আমার পেট ভর্তি, বাট এটাও একটু নিয়ম অনুযায়ী খেতে হবে। তো ওই আর কি একটু একটু জাস্ট মানে
খাচ্ছি আর কি একটু একটু করে। মা বলছে 7 রকম ভাজা, একটু একটু করে আমাকে খেতেই হবে সবটাই। তো যাই হোক চেষ্টা করছি যতটা হয় ওই আর কি একটু একটু করে দেখো খুঁটে খুঁটে খাচ্ছি। তো যাই হোক খুবই ছোট করে হচ্ছে, শুধু 2 মা মিলেই স্বাদ দিচ্ছে। আর আমার শ্বশুরমশাই আছেন, শম্ভু তো অবভিয়াসলি আছে, ওর ছুটি নেই, ও কাজের মধ্যে দিয়েই ভিডিওটা করছে আর কি আমার রিকোয়েস্টে। তো যাই হোক এইভাবেই এখন চলছে। বাপের বাড়ির স্বাদটা দিয়েই আমার মানে সকালবেলার দিকে রিচুয়ালসটা তো যাই হোক কমপ্লিট হবে আর কি। তো রিচুয়ালস তো করছি, তার সাথে সাথে বুঝতেই পারছো অনেকগুলো দিন কেটে গেল, 7টা মাস চলছে। তো একটা নতুন জার্নি, সবাই বলে মা হওয়া নয় মুখের কথা। তো আমিও জানি না সামনের দিনে কি কি চ্যালেঞ্জেস আসছে আমার জন্য, আমি কতটা আমার দায়িত্ব কর্তব্য পালন করতে পারবো। এটা আমার একটা সত্যি খুব বড় চিন্তা। আমি শম্ভুকেও বলি আমি পারবো তো এরকম অফিস ঘর এরপর সন্তান সব কিছু সামলাতে, বাট ও খুবই সাহস দেয়। ও সবসময় আমাকে বলে যে তুমি নিশ্চয়ই পারবে, যারা ওয়ার্কিং মাদার হয় তারা তো এইভাবেই করছে, তুমি কেন পারবে না, তুমিও নিশ্চয়ই পারবে, সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে। তো যাই হোক সবই বুঝি, বাট তাও একটা মানে ব্যাকগ্রাউন্ডে একটা সাবকনসিয়াস মাইন্ডে টেনশন তো থাকেই না। যতই হোক ফার্স্ট টাইম, জানি না কি মানে একদম নতুন চ্যাপ্টার জীবনে শুরু হতে চলেছে। আর মাত্র কয়েকটা দিন কয়েকটা মাসের অপেক্ষা, তারপরেই সে চলে আসবে, তাকে দেখতে পাবো সামনে থেকে। এটা অবশ্যই অনেক বেশি আনন্দের, কিন্তু তার সাথে সাথে একটা ভয়ও কাজ করছে, এক্সাইটমেন্টের সাথে সাথে একটা ভয়ও আছে। তো যাই হোক ঠিক আছে, কিছু করার নেই, নিশ্চয়ই পেরে উঠবো, সবাই পাশে থাকবে। তো সবার ভালোবাসা আশীর্বাদ নিয়ে আগামী দিনগুলোয় আমি চেষ্টা করব যাতে আমি সমস্ত কিছু পালন করতে পারি। তো যাই হোক এখন মায়েরও আশীর্বাদ হয়ে গেল, তো এইভাবে আমার বাপের বাড়ির সকালবেলার স্বাদটাও মিটলো। তো সকালের পর্ব মিটলো, মানে গরমে এত মানে যাতা অবস্থা। ঠিক আছে, একবার শ্বশুরবাড়ির স্বাদের জন্য আবার একবার বাপের বাড়ির স্বাদের জন্য ডবল ডবল কাপড় পরা এই গরমের মধ্যে মানে ক্যারি করাটাই খুব প্রবলেম। যাই হোক এবার দেখি মায়েরা রান্নাঘরে আরে কত দূর করেছে, কি করছে না করছে। তো দেখি এখানে কি হয়েছে আজকে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি সব ভাজাভুজি হয়েছে, 5 রকমের ভাজা, এই যে সব দেখতে পাচ্ছ এখানে সব এইসব হয়েছে। আচ্ছা এখানে আলু ভাজা আছে, এটা কি, এটা আচ্ছা চাটনি করা আছে। আর এটা কি, আচ্ছা এটা ফল। আচ্ছা এখানে কি মাছ এনেছে দেখি, আচ্ছা ইলিশ এনেছে, আর এই যে দেখছি কাতলা এনেছে। ইলিশের সাইজটা একবার দেখো। তো দেখা যাক মায়ের আজকে কি রান্না করে খাওয়ায় স্পেশাল। রান্না বান্না সব কিছুই 2 মা মিলে একদম কমপ্লিট করে ফেলেছে। শম্ভু আর আমার মা মিলে টেবিলটাকেও খুব সুন্দর করে আমাকে স্পেশাল ফিল করানোর জন্য এটা করেছে, এটাও আমার কাছে উবড়ি পাওনা। দেখো আমার থালা পুরো একদম পরিপূর্ণ ভাজা ভুজি। আমি লেজ খেতে ভালোবাসি বলে একটা বড় কাতলা মাছের লেজ এনেছে। এদিকে তো ডাল, এদিকে ইলিশ মাছের মানে কারি হয়েছে সর্ষে দিয়ে, আমড়ার টক হয়েছে, এদিকে পায়েস, ওইদিকে তোমার দেখো দই, তারপরে আরও একটু এগিয়ে যাচ্ছে এদিকে কি আছে, আচ্ছা এরপর রাবড়ি এনেছে, রাবড়িটাও আমি পছন্দ করি। আচ্ছা আম সন্দেশ, মানে একদম কমপ্লিট প্যাকেজ, খুব ভালো লাগছে। বাট কতটা খেয়ে উঠতে পারবো জানি না, মা বলেছে সবটা খেয়ে কমপ্লিট করতে হবে। যাই হোক এর সাথে সাথে আমার 7 মাসের স্বাদটাও কমপ্লিট হয়ে গেল, এরপরও আরও একটা স্বাদ আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, বাই বাই।